হাঁটুতে ব্যথা, সিঁড়ি ভাঙতে কষ্ট হচ্ছে, সকালে উঠলে পা হাঁটু ফোলা থাকে। বয়স 60 পেরিয়ে গেলে এই সমস্যাটা প্রায়শ সবারই মধ্যে দেখা যায়। কিন্তু আজকে আমি বলবো যে বয়স 60 হয়ে গেলেও এই সমস্যা আপনাদের অনিবার্য পরিণতি নয়। হোমিওপ্যাথিতে এর সমাধান আছে এবং আজকে এই প্রসঙ্গে আমি আলোচনা করব। দেখুন, আমি নিজে ডাক্তার নই, কিন্তু আমি জানি যে এই ব্যথা কতটা কষ্টের। আমার বাবা এবং আরও অনেক পরিচিত মানুষদের মধ্যে এই হাঁটু নিয়ে ব্যথা পেতে এবং এমনকি কাঁদতে পর্যন্ত দেখেছি। তাই আজকের এই ভিডিওর অবতারণা সেই স্মৃতিকে রোমন্থন করতে। আজকের ভিডিওতে আমি মোটামুটি চেষ্টা করব বলার যে হাঁটু ব্যথার কারণটা কি, ইউরিক অ্যাসিডের সমস্যাটা কি, এবং হোমিওপ্যাথিতে সেরা সেরা ওষুধ কোনগুলো, যেগুলো মূলত হাঁটুর ব্যথার ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এবং বিভিন্ন বইপত্রে যেগুলোর কথা উল্লেখ করা আছে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা সঠিক। হাঁটু ব্যথার মূলত দুটি কারণ আছে। বয়স বাড়লে কি হয়, হাঁটুর ভিতরে থাকা কার্টিলেজ আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে, হাড়ে হাড়ে ঘষা লাগে, তাই ব্যথা হয়। দ্বিতীয় কারণটি হলো ইউরিক অ্যাসিড রক্তে বেড়ে যাওয়া, জয়েন্টে জমে যাওয়া। তখন আবার এটিকে বলা হয় বাত বা গাউট। ইউরিক অ্যাসিড কখন বাড়ে? যখন অতিরিক্ত পরিমাণে মাংস খাওয়া হয়, বিশেষত রেড মিট, জল কম খাওয়া হয়, কিডনি ঠিকমতো ফাংশন করতে পারে না, তখনই ইউরিক অ্যাসিডের প্রবণতাটা লক্ষ্য করা যায়। আপনি কিভাবে বুঝবেন? সকালে উঠে দেখবেন পাটা ফুলে গেছে, বুড়ো আঙুলে বা গোড়ালিতে ফোলা ভাবও রয়েছে এবং তার সাথে রয়েছে যন্ত্রণা। এটাই হলো ইউরিক অ্যাসিডের একটা গোল্ডেন সিমটম। তো এরপরে আমি বলবো 5টা হোমিওপ্যাথি ওষুধ। এই ওষুধগুলো মূলত এই অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে সব ডাক্তারবাবুরাই ব্যবহার করে থাকেন এবং এগুলোকে প্রধান ওষুধ বলেই স্বীকৃতি দেওয়া হয়েছে। জয়েন্ট ব্যথার সব থেকে পরিচিত হোমিওপ্যাথিক ওষুধ হলো রাস্টেক্স 30। সকালে উঠে আপনি প্রথমে হাঁটলেন, দেখলেন ব্যথাটা গেছে বেড়ে, আবার একটু বেশি হাঁটলেন, দেখলেন ব্যথাটা কমতে শুরু করে দিয়েছে। ঠান্ডাতে ব্যথা বাড়বে, গরমে ব্যথা কমে যাবে। এই রকম যদি লক্ষণ থাকে, রাস্টেক্স 30 দিনে 3 বার আপনি নিতে পারেন। ব্রাউনিয়া 30 ঠিক উল্টো, যখন আপনি নড়াচড়া করবেন তখন ব্যথা বাড়বে, আর যখন স্থির থাকবেন তখন ব্যথা কমে যাবে। একটু নড়াচড়া করলেই ব্যথা, এটা হচ্ছে ব্রাউনিয়া সাইলেন্ট সিম্পটম। ডোজ সেই একই আর পোটেন্সি সেই একই। ইউরিক অ্যাসিড এবং গাউটের জন্য সেরা ওষুধ, যখন দেখবেন পায়ের বুড়ো আঙুল বা গোড়ালি ফুলে গেছে, লাল হয়ে গেছে, একটু ছুলেই ব্যথা লাগছে, তখন কলচিকাম 30 দারুণ কাজ দেয়। বেনজোইক 30 কখন নেবেন? বেনজোইক অ্যাসিড 30 যখন প্রস্রাবে দেখবেন খুব দুর্গন্ধ, হাঁটুতে কটকট শব্দ হচ্ছে, আর একটা ইউরিক অ্যাসিডের সমস্যা বলে আপনার মনে হচ্ছে।
দুর্দান্ত কাজে দেবে বেনজোয়িক অ্যাসিড ওষুধটি। ক্যালকেরিয়া কাপ 200, এটা কিন্তু সবার জন্য নয়, একটু বয়স্ক মানুষদের, যারা একটু মোটা সোটা মানুষ তাদের জন্যে এই ওষুধটা খুব কাজের। হাঁটুতে একটা ঠান্ডা অনুভূতি থাকবে, আর আগেই বললাম এই ওজনটা একটু বেড়ে থাকবে। এটা কিন্তু রোজ নয়, 200, সপ্তাহে একটা দিন। শুধু ওষুধ নয়, ওষুধ খেলেই যে ব্যথা কমে যাবে এমন ব্যাপারটা নয়। এর সঙ্গে সঙ্গে আপনাকে কিছু রেগুলার হ্যাবিটস তৈরি করতে হবে। যেমন রোজ 8-10 গ্লাস জল খেতে হবে। কী হবে? ইউরিক অ্যাসিড প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে। লাল মাংস এবং ডাল কম খেতে হবে যদি আপনার ইউরিক অ্যাসিড থাকে। সকালে 15টা মিনিট আপনাকে হালকা হাঁটতে হবে। প্রথমে একটু কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে দেখবেন কষ্টটা কমে যাচ্ছে। তো আপনার হাঁটু ব্যথায় কোন ওষুধ কাজ করেছে এটা দয়া করে কমেন্টে জানাবেন। আমি অত্যন্ত খুশি হব যদি আপনাদের কমেন্ট পাই। এই ভিডিওটা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে বয়স্ক মানুষ যারা, তাদের অত্যন্ত কাজে লাগবে। তো যদি লাগে তাহলে এটা আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ওষুধগুলো তাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারে। আর যদি একটা লাইক দেন তাহলে আমি বুঝবো এই ভিডিও আপনাদের কাজে লেগেছে। ঈশ্বরের অসীম অনুগ্রহ আপনাদের উপর ছড়ে পড়ুন, আপনাদের হাঁটু ব্যথা কমে যাক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনসের সঙ্গে। ভালো থাকবেন সবাই।